नमस्कार कुकिंग इज मैजिक चैनले आपनादेर स्वागत जानाई। आज के आबार एक नतून रेसिपि निये चले एलाम। जदिओ एटा आमार चैनेलेर जोन्नो नतून रेसिपि किन्तु सबार जोन्नो नय, सबाई अलरेडी घरे सबाई एटा करेन। एटा हच्छे मुचमुचे पोस्तोर बड़ा बा पोस्तोर चप, जे जेटा नामे परिचित। तो एटा आमि किभाबे प्रिपेयार करब प्रथम थेके शेष अब्दि देखते थाकुन, भालो लागबे। एखाने प्रथमे आमी बाटिर मध्य पोस्त काँचा पोस्त मिक्सड करे मिक्सिते तार मध्य काँचा लंका पिंयाज एकटू सामान्य नून और एकटू हलुद दिए आमी भालो करे जिनिसटा माखिए निচ্ছি এবং এইটা একটু ভালো করে পেস্ট করে হাতে হাতে মাখাতে হচ্ছে যাতে হচ্ছে জিনিসটা আরো পাইলটা ভালো খুব সুন্দর একটা মসৃণ ভাব আসে যেটাতে ভাজতে গেলে কখনো ব্রেক না হয়ে যায়। তো সেটার জন্য হাতে মিক্সড করাটাই বেস্ট হবে। এর জন্য মিক্সি আছে, মিক্সিতে কতটা পাতলা হয়ে যাবে কতটা শক্ত হয়ে যাবে সেটা বোঝা মুশকিল হয়ে যাবে। তো হাতে দানা দানা পড়লে সেটাকে যাতে মিহি করে ভালো করে মিক্সড করে নেওয়া হয় সেটার জন্য আমি হাতে করে জিনিসটা মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি গ্যাসটাকে একটু হালকা সিমে করে দিয়ে আমি সেটার মধ্যে কড়ার মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আপনার পছন্দ মতো, আপনি সর্ষের তেলেও ভাজতে পারেন যদি আপনার সর্ষের তেলে অ্যাডজাস্টমেন্ট হয় ফ্যামিলিতে, আর যদি যে সাদা তেলে বা সয়াবিন অয়েলে করেন সেদিন তো সাদা তেলে করবেনই। তো আমি যেমন সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এবার গরম হলে আমি হালকা করে এই পোস্তর যে বড়াটা যেটা মিক্সটা করেছি সেই মিক্সটা আমি বড়ার আকারে হাতেই করব। আমি কোনো রকম প্লাস্টিক বা গ্লাস কোনো ইউজ করব না, হাতে জাস্ট একটা শেপ এনে ওটাকে আমি কড়ার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। এই যে দেখুন আমি এটাকে একটু অল্প হাতে তুলে নিয়েছি। এবারে এটাকে আমি হাতের মধ্যে এরকম চেপটে চেপটে দিয়ে যাতে জিনিসটা চপের মতো দেখতে হয়, বাঙালিরা যে চপ খায় আলুর চপ সেরকম চপের মতো দেখতে হয়, কড়াই যাতে যে যেরকম শেপে করতে পারে, কেউ গোল করতে পারে কেউ লম্বায় করতে পারে, এটা আপনাদের নিজেদের উপর। এবার কড়ার তেলটা গরম হলে আমি ওর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। গ্যাস কিন্তু একদম হালকা সিমে দিয়ে রাখতে হবে, জোরে দিলে উপর পিঠটা ভাজা হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তো সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেই জন্য গ্যাসটা হালকা সিমে দিয়ে আমি মাঝখানে হালকা করে একটু থালাটা চেপে দেবো, মানে উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে কিছুক্ষণের জন্য ভিতরটা সিদ্ধ হয়ে যায়। তো এইখানে আমি হয়তো থালা ঢাকা দেওয়াটা দেখাইনি, বাট তারপরে আমি হালকা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন একটা পিঠ ভাজা হয়ে যেতে আর একটা পিঠে আমি উল্টে দিলাম আস্তে করে। এখানে কিন্তু খুব হালকাভাবে উল্টাতে হবে, ভিতরটা ভীষণভাবে নরম হয়ে থাকে যাতে ভেঙে না যায়, সেই জন্য গ্যাসটা সিমে হালকা করে দেওয়া আছে। একটা পিঠ হয়ে গেলে অপর সাইডটা কিন্তু আমি হালকা করে উল্টে দেবো। दो तीन मिनट भाजार पर এই যে রেডি হয়ে গেছে পোস্তর বড়া, মুচমুচে পোস্তর বড়া, ভীষণ টেস্টি ভীষণ ইয়ামি এবং এটা সমস্ত সবার জন্যই। যদি বাচ্চা থাকে তো ঝাল কম দিয়ে আপনারা জিনিসটা বানাতে পারেন, আর যদি সবাই ঝালে অ্যাডজাস্ট করতে পারে তাহলে হচ্ছে সবাই এই জিনিসটা খেতে পারবে। তো এটা ভাতের সাথে মুড়ির সাথে রুটির সাথে যাতে খুশি দিয়ে আপনি খেতে পারেন। তো তৈরি হয়ে গেছে পোস্তর বড়া। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে, যদিও এটি পুরনো তাও আমার চ্যানেলের জন্য নতুন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর আমার চ্যানেলে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। তো চলে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।